বিসমিল্লাহির রহমানির রহিম। আজ শনিবার 23শে আগস্ট। তো সবাইকে জানাই শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে আজকে গুরুত্বপূর্ণ কিছু সংক্ষেপে কথা বলবেন আমাদের সেই প্রাণপ্রিয় আব্দুল সালাম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আজ মহান রবের আল্লাহ তাআলার নামে শুরু করছি। আজ এই পৃথিবীতে আসার একটি উদ্দেশ্য, আমাদের এই পৃথিবীকে সুন্দর সাবলীল করতে হবে। সেই হিসাবে আমরা বলতে পারি এই পৃথিবীর উন্নয়নের চালিকা শক্তি কে? আজ এই পৃথিবীর উন্নয়নের চালিকা শক্তি হইতেছে এই যুব সমাজ। এবং বর্তমান সরকারের প্রতি রইল আমার শুভকামনা, বর্তমান সরকার যেন উন্নয়নের চালিকা শক্তি হিসেবে দেশের চালিকা শক্তি যাতে সুন্দরভাবে পরিচালনা করতে পারে, সেই হিসেবে দেশের মধ্যে মাদক রাহাজানি এবং যুব সমাজ যাতে বিপদগামিতা না হয় সেদিকে তাদের লক্ষ্য রাখতে হবে। এবং যারা 8% নাগরিক আছে তাদেরকেও দায়িত্ব নিতে হবে। সরকার এবং যুব সমাজ কাঁধে কাঁধ মিলে এই সমস্ত সংস্কার করে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে হবে। তাহলেই আমাদের জীবন সুন্দর, সার্থক এবং সাবলীল হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আব্দুল সালাম ভাই। গুরুত্বপূর্ণ, এ সমাজে অনেকেই আমরা আছি ক্ষতিগ্রস্ত, যেটা হলো মাদক সেবনকারী এবং নারী ভোগকারী। যেমন আমাদের দেশে এখন বর্তমান চলছে নারী ভোগকারী, এদেরকে নির্মূল করতে হবে এবং মাদক আমদানি কমাতে হবে। যখনই আমি দৃষ্টি আকর্ষণ করব মাননীয় প্রধানমন্ত্রীকে, আপনি মাদক আমদানি ঠেকান, রপ্তানি একাই কমে যাবে। আজকে নারী ভোগকারী এরা মানুষের সংসার ভেঙে দিচ্ছে, ছেলেদের মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে। তো আমি আহ্বান জানাই, আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।